Hey, this is Imtiaz. Right now আমি এখন আছি থাইল্যান্ডের ব্যাংককে। দিস প্লেস কল্ড সুকুমবিট, রোড নাম্বার 3। স্পেশালি আমার কোনোভাবে মনে হচ্ছে না আমি এখন থাইল্যান্ডে আছি, কারণ আমরা জানি থাইল্যান্ড মানে একটু ওয়েস্টার্ন কালচার কিংবা, বাট আমি এখন যে জায়গাটাতে আছি আপনি চাইলে পৃথিবীর সবচেয়ে নোংরা কান্ট্রিতে গিয়েও সবচেয়ে সুন্দরতম প্লেস খুঁজে নিতে পারবেন, কারণ পৃথিবীটা এমন যে যেটা খুঁজি আর কি। তো আপনি যদি দেখেন, আপনারা যদি দেখেন রাইট নাও আমি যে জায়গাটাতে আছি, আমার ইট ফিল লাইক কোনো এরাবিয়ান কান্ট্রি। এইটা হচ্ছে সুকুমবিট, থাইল্যান্ডের ব্যাংককের সুকুমবিট, রোড নাম্বার 3। আশপাশটা দেখে আমার মনে হচ্ছে যে আমি এরাবিয়ান কোনো কান্ট্রিতে আছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মুসলিম, এবং আশপাশের রেস্টুরেন্টগুলো যদি দেখেন অ্যারাবিক লেখা, কিংবা পাকিস্তানি কিংবা টুরিস্টদের মধ্যে এখানে অ্যারাবিয়ান টুরিস্ট বেশি। বাট আরেকটা কথা, এখান থেকে 100 মিটার যদি আপনি হেঁটে সুকুমবিট রোড নাম্বার 4-এ যান, তাহলে আপনি দেখবেন রিয়েল থাইল্যান্ড। সেটা আসলে ডিফারেন্ট কালচার। তো আমরা এখন দুইটাই দেখবো আসলে, রাস্তার দুপাশে দুইটা কালচার। তো লেটস গো পুরো জায়গাটা এক্সপ্লোর করি। ওয়েল, এট ফার্স্ট আমরা সুকুমবিট রোড নাম্বার 3 হয়ে ঘুরি। আসলে যেটা একেবারে ইসলামিক কালচার, যদি আপনারা দেখেন আশপাশটা দেখেন মুসলিম এবং অ্যারাবিয়ান পিপল, আর আশপাশের শপিং মলগুলো দেখে আমার মনে হচ্ছে যে আমি কোনো একটা অ্যারাবিয়ান কান্ট্রিতে আছি। আমার রাস্তার পাশে দেখতে পাচ্ছি অনেক পাকিস্তানি ফুড, এখানে দেখেন ইরাকি হোটেল। দিস প্লেস অ্যারাবিয়ান, আর যদি আশেপাশে মানুষগুলো দেখেন অ্যারাবিয়ান, প্রচুর পরিমাণে শপিং করতেছে। বাট দিস প্লেস টু এক্সপেন্সিভ। আমি আপনাদেরকে খাবার বলেন কিংবা জিনিস বলেন, এই জায়গাটা হচ্ছে একেবারে এক্সপেন্সিভ একটা প্লেস। আশেপাশে যদি কোনো কিছুর দাম জিজ্ঞাসা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে সুকুমবিট রোড নাম্বার 3, যেটা অ্যারাবিয়ান কালচার। আমরা এখন এই দিক থেকে হাঁটতে হাঁটতে 100-200 মিটার মতো হাঁটলে আমরা চলে যাব রোড নাম্বার 4, যেটা আবার একেবারে ডিফারেন্ট কালচার। ইটস মিন লাইক এক পাশে জান্নাত, এক পাশে জাহান্নাম, অনেকটাই এমন চলেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে। যে রাইটটা আমি যেখানে আছি, এখানকার স্মেল, এখানকার কালচার সব কিছু আমাদের সাথে সুইটেবল এবং সুন্দর। আর আশপাশটা দেখলে মোটামুটি একটু ভালো মনে হয়। যে মুসলিম আমরা এই ধরনের কালচারই পছন্দ করি, কিংবা আমাদের জন্য এটাই সুইটেবল। বাট এখান থেকে 200 মিটার সামনে হাঁটলে ইটস টোটালি ডিফারেন্ট। মানে একই জায়গায় আপনি জান্নাত জাহান্নাম দুইটা পাচ্ছেন, মনে হচ্ছে বিষয়টা এমন। সো লেটস গো, সামনের দিকে হাঁটা যাক। প্রচুর পরিমাণে শপিং করতেছে মানুষ আশেপাশে। আর দোকানপাটগুলো যদি দেখেন, সবগুলোতেই আপনার অ্যারাবিক লেখা। দ্যাট মিন হচ্ছে লেটস সি ফার্মেসি সাইডাল ইয়ারটি। বেসিক্যালি এই ধরনের সাইনবোর্ডগুলো আমরা অ্যারাবিয়ান কান্ট্রিতে গেলে দেখতে পাই। অ্যারাবিয়ান লেখা, লাইক আমার এই পাশটাতেও যদি দেখেন অ্যারাবিয়ান লেখা। পুরো একটা এই এরিয়াতে রোড নাম্বার 3-তে আমি একটা মাত্র বাঙালি রেস্টুরেন্ট পাইছি, যেটার নাম মনিকাস কিচেন। একমাত্র বাংলাদেশি রেস্টুরেন্ট একটাই পাইছি। আর সবগুলাই হচ্ছে ম্যাক্সিমাম অ্যারাবিয়ান এবং কয়েকটা পাকিস্তানি, টার্কিস্ট, ইরাকি এই ধরনের রেস্টুরেন্ট আছে। ইটস লাইক আমাদের জান্নাত। এই পাশটায় হচ্ছে পুরোটা অ্যারাবিয়ান কালচার। আমরা এখন একবারে ভিন্ন একটা কালচারে চলে যাবো। জাস্ট এই পাশে আমার রোডটা ক্রস করবো, দেন ও পাশে গেলে রোড নাম্বার 4 সুকুমবিট, টোটালি একটা ডিফারেন্ট কালচার। তো লেটস গো, আপনাদেরকে দেখি। এখন আমি রাস্তাটা পার হয়ে যাচ্ছি, আমার পিছনে হচ্ছে অ্যারাবিক যে কালচার, সুকুমবিট রোড নাম্বার 3। Now I'm going to road number 4. এই পাশে হচ্ছে আমার রোড নাম্বার 3। আপনারা যদি দেখেন, yeah, this is beautiful culture and beautiful for us. And now this is road number 3. It feel like hell. So let's go, আপনাদেরকে পুরোটা দেখাই। দেখেন, এটা হচ্ছে সেম জায়গায় দুই পাশে। এটা হচ্ছে সুকুমবিট 4 নাম্বার রোড। দেখেন এখানকার কালচার। এখানে আসার সাথে সাথে আমার নাকে মানে জঘন্য ধরনের স্মেল আসতেছে। আমার মনে হচ্ছে যে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। জাস্ট অল্প একটু আপনাদেরকে আউটসাইডটা শো করি। মানে এক পাশে হ্যাভেন, এক পাশে হেল, বিষয়টা এমন। দেখেন রাস্তার দুপাশেই আপনি দেখবেন অ্যালকোহল বার কিংবা আরও বিভিন্ন জিনিস দেখবেন আপনারা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন।
দিস ইজ নট সুটেবল ফর আস। আমি আশ্চর্য হই, একেবারে সেম জায়গায় 100 মিটার এই পাশে আর 100 মিটার ওই পাশে, সেম জায়গায় দুইটা ডিফারেন্ট কালচার। দিস ইজ কল থাইল্যান্ড অ্যাকচুয়ালি। এইটাই হচ্ছে 4 নাম্বার রোডের অবস্থা। এতক্ষণ আমি 3 নাম্বার রোডে ছিলাম। আশপাশটা যদি দেখেন, সো ব্যাড, নট সুটেবল ফর আস। যদি আশপাশটা দেখেন, খুবই জঘন্যতম অবস্থা। এই যে সাইনবোর্ড দিয়ে ডাকতেছে, আপনারা ডাকবে, আপনি হাঁটতেছেন, একটা বোর্ডে লেখা থাকবে ওনাদের প্যাকেজ, আপনারা ডাকবে। এটা হচ্ছে এখানকার অবস্থা। এটা হচ্ছে 4 নাম্বার রোড, সুকুমবিত। পুরো রোডটাই এই ধরনের, পুরো রোডটাই এই অবস্থা এমন। এটাই হচ্ছে সুকুমবিত 4 নাম্বার রোডের অবস্থা। এই রাস্তা হচ্ছে ক্যামেরা ছাড়া হাঁটাটাই খুব রিস্ক। আমি হচ্ছে এই রাস্তা থেকে চলে যাচ্ছি এখন, জাস্ট আপনাদেরকে একটু দেখালাম। এখন আমি চলে যাব ওই পাশটাতে, জাস্ট 100 মিটার দূরে গেলে আমাদের ইসলামিক কালচার, এরাবিয়ান কালচার, দুই পাশে দুইটা ডিফারেন্ট সিনারি, অথচ পাশাপাশি উইথিং 100 মিটার। আমি হচ্ছে 4 নাম্বার রোডে আমার পক্ষে থাকা সম্ভব না, যার কারণে আমি আবার 3 নাম্বার রোডে চলে আসছি, যেটা আমাদের জন্য সুইটেবল। ওই পাশে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, ওইখানে আসলে থাকাটা কোনোভাবে পসিবল না। দ্যাটস ওয়াই আমরা অ্যারাবিয়ান এরিয়াতে চলে আসছি, রোড নাম্বার 3। কারণ আমরা এখানে আশপাশটা দেখলে আপনার মনে হবে যে পুরো একটা অ্যারাবিয়ান কান্ট্রিতে আছে, সব কিছুই অ্যাভেলেবেল এখানে, আপনি হাতের কাছে, বাট এক্সপেন্সিভ সিটি। আপনার থাইল্যান্ডের অন্যান্য জায়গা থেকে এখানে জিনিসের দাম 5-7 গুণ পর্যন্ত বেশি, মানে হেভি এক্সপেন্সিভ এই জায়গাটাতে।